বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগে অবরোধ, চলছে কোটা বিরোধী আন্দোলন। সংবাদটি আজকের সমকালে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজকে আলোচনার জন্য সমকাল পর্যালোচনায় উপস্থিত হয়েছেন মাজহুল ইসলাম রবিন, স্টাফ রিপোর্টার, সমকাল। রবিন, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমাদেরকে কি জানাবে যা এখন আসলে আন্দোলনের অবস্থাটা কোথায়? হ্যাঁ জি, অবশ্যই ধন্যবাদ। আমি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আন্দোলনের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনটা পর্যবেক্ষণ করেছি। তো সকাল থেকে আজকে যেহেতু একটা রায় শুনানির কথা ছিল, যদিও সেটা হয়নি, পরবর্তীতে এটা হবে হয়তো। তো এই নিয়ে ক্যাম্পাসে একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল। শিক্ষার্থীরা সবাই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল থেকে বৃষ্টির কারণে অনেকে বৃষ্টি মাথায় করেও আন্দোলনে বেরিয়েছেন। সেক্ষেত্রে কয়েকটি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেমন সূর্য সেন হল, জসিমউদ্দিন হল, জহুরুল হক হল সহ দুই তিনটি হলে ছাত্রলীগের বিভিন্ন হল ছাত্রলীগের প্রত্যাশী, যারা পদ প্রত্যাশী, তারা হলের গেট আটকে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা হলের গেটে জড়ো হয়েছে। সেখানে এরপরে মিডিয়া গেলে তারা ওখান থেকে মানে গেট খুলে দিতে বাধ্য হয়। তো সেখানে কয়েকজন যারা প্রত্যাশী ছাত্রলীগের, তারা জানিয়েছেন নাম না প্রকাশ করার সত্ত্বে যে উপর থেকে নির্দেশ এসেছে, তার মানে হচ্ছে ছাত্রলীগের হয়তো উপর পর্যায় থেকে নির্দেশটা এসেছে, আন্দোলনের একটা বাধা দেওয়ার এমন একটা অভিযোগ আছে আর কি। কিন্তু বেশিরভাগ হলেই সেটা ছিল না, জাস্ট কয়েকটা হলের এটা ঘটনা। কিন্তু তারপরে শিক্ষার্থীরা বের হয়ে এসেছে। এরপরে তারা লাইব্রেরির সামনে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এখন পর্যন্ত, যতক্ষণ আমি দেখে এসেছি বিকাল পর্যন্ত, তারা শাহবাগে পথ অবরোধ করে আন্দোলন করছেন। এবং সেখান থেকে তারা যতদিন দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার একটা ঘোষণাও দিয়েছেন। আর এই কারণে ওই এলাকায় একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ভোগান্তি তৈরি হয়েছে। পুলিশও দেখেছি যে কয়েকটা রাস্তা বন্ধ করে দিয়ে অন্য দিক দিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে, যাতে সাধারণ জনগণ ভোগান্তিতে না পড়েন। এই ছিল সর্বশেষ অবস্থা। আমি এটা তো আসলে ঢাকার অবস্থা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। তো আন্দোলন তো আসলে সব বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে, যতটুকু আমরা সংবাদে পেয়েছি। তো সেই ক্ষেত্রে বাকি জায়গার কি অবস্থা? আচ্ছা, বাকি জায়গায়ও আন্দোলন চলছে। জাহাঙ্গীরনগর, এরপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও আন্দোলন চলছে। শিক্ষার্থীরা এই আবহাওয়ার মধ্যেও তারা এই বিষয় নিয়ে আন্দোলন করছেন। চারটা দাবি এখানে উঠে এসেছে। তো চারটা দাবি কি আপনি আমাদেরকে একটু জানাবেন? আচ্ছা, তাদের প্রথম দাবিটি রয়েছে 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্রটি জারি করা হয়েছিল, সেই পরিপত্রটা বহাল করে একটি তদন্ত কমিটি বা একটা কমিটি গঠন করে 10% কোটা রেখে আর কি একটা প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া তারা একটি কোটাধারীদের একাধিকবার কোটা যাতে ব্যবহার করতে না পারে, এরকম একটা দাবিও তারা জানিয়েছেন। এছাড়া তাদের আরেকটি দাবি, যদি কোটার কেউ না থাকে, যদি কোনো ক্যান্ডিডেট না পাওয়া যায়, সেক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার একটা বিষয় তারা বলেছেন। আর সর্বশেষ তাদের দাবি আছে যে আমলাতন্ত্র একটা পরিবর্তনের একটা তারা দাবি জানিয়েছেন, যেখানে আমলাতন্ত্রে স্বচ্ছতার একটা বিষয় থাকে, দুর্নীতি না থাকে, এরকম একটা দাবি তারা জানিয়েছেন। এই চারটি দাবিতেই মূলত তারা আন্দোলনে নেমেছেন। আর এর আগে 2018 সালে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা যে কোটা বাতিল হয়েছিল এবং সরকার থেকে পুরো কোটাটাই বাতিল করে দেওয়ার একটা ঘোষণা হয়েছিল এবং সেই অনুযায়ী একটা পরিপত্র জারি হয়েছিল। তো এই পরিপত্রের জারির পরিপ্রেক্ষিতে 2021 সালে আপনার কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তারা রিট করে। সেই রিটের পরিপ্রেক্ষিতেই এই গত 5 জুন এই কোটা যে পরিপত্রটা ওটি বাতিল করে রায় দেয় আদালত আর কি। এটাই এর পরিপ্রেক্ষিতেই আপনার যে আন্দোলনটা হয়েছে, এটা চলছে আর কি। এখন আমার একটা প্রশ্ন ছিল যে 18 সালের পরিপত্রে কি বলা ছিল? 18 সালের পরিপত্রে যদি আমরা একেবারেই এক কথায় বলি, তাহলে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না। সেখানে সম্পূর্ণ শতভাগ মেধার ভিত্তিতে কোটা বিহীনভাবেই নিয়োগ হবে, পরীক্ষা হবে, এমন একটা ছিল। এই পরিপত্র জারির পর যারা আন্দোলন করেছিলেন তারা সবাই
উল্লাস প্রকাশ করেছিলেন এবং এটাকে স্বাগত জানিয়েছিলেন। আপনি তো আজকে সারাদিন ছিলেন ওখানে এবং আপনি পর্যবেক্ষণ করেছেন, তা আন্দোলনের রূপটা আসলে কেমন এখন, মানে এটা কত দূর আগাবে বা কিভাবে এটাকে ছাত্ররা কি করছে? আসলে যেটা আমি দেখেছি আন্দোলন কতদূর আগাবে সেটা তো আসলে এভাবে বলা যায় না, তবে আমি যতটুকু মনে হয়েছে আন্দোলন শিক্ষার্থীরা করছে স্বতঃস্ফূর্তভাবে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই শাহবাগ অবরোধ করে তারা আন্দোলন করছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন, কোটা চাই না মেধা চাই, কোটা না মেধা, সবাই মেধার কথাই বলছেন। তো এখন পর্যন্ত আন্দোলন কোনো সহিংস রূপ নেয়নি, বা যারা সরকার পক্ষের যে ছাত্র সংগঠনগুলো আছে বা অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদেরও এই বিষয়ে সরাসরি কোনো অ্যাকশনে যেতে দেখা যায়নি। তবে হ্যাঁ, তারা যেটা করেছে আজকে সকালে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এছাড়া গত 3 দিন ধরে তারা যখনই আন্দোলন হয়েছে তারা দেখা যাচ্ছে হলের থেকে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে পেলে থাকে বা যারা ক্যান্ডিডেট থাকে হল ক্যান্ডিডেট, তাদেরকে মানে বিভিন্ন প্রোগ্রামের নামে মধুর ক্যান্টিনে জড়ো করছে। তারা সকাল থেকে যাতে তারা অন্য কোথাও ইনভলভ না পারে বা স্টুডেন্টরা যাতে আন্দোলনে যেতে না পারেন, এইভাবে তারা মানে কৌশল আর কি অবলম্বন করছেন। এখন আন্দোলনের পক্ষে, এটা তো ছিল বিপক্ষে একটা আন্দোলন, পক্ষে এক ধরনের আসছে, সেই পক্ষের ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আন্দোলনের পক্ষে অবশ্যই একটি গোষ্ঠী তো থাকবেই, যে গোষ্ঠী যারা হচ্ছে এই পরিপত্রর বিরুদ্ধে আর কি আপিল করেছিলেন। তো আন্দোলনের পক্ষে বিশেষ করে মুক্তিযোদ্ধা সন্তানদের বা তার পরিবারের বিভিন্ন সংগঠন আছে। তো এই সংগঠনের হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ, তারা এই পক্ষে আন্দোলন করছে যে দ্রুত যেন এই রায়টে, যে রায় দিয়েছে আদালত, সেই রায়টি যেন প্রকাশ করার পর সেই রায় অনুযায়ী একটি পরিপত্র জারি করার দাবি জানিয়েছেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে রবিন আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে।